আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাই কি ভিসা বন্ধ করে দিছে, না ভিসা বন্ধ হয়ে গেছে? কি বিষয়, কি আশায়? আমি কিছু জায়গা খোঁজখবর নিয়ে দেখছি যে না, ভিসা পাওয়া যাচ্ছে না। আবার কিছু জায়গা খবর নিয়ে দেখছি যে তারা ভিসা পেয়েছেন। তবে কি ভিসা পেয়েছেন আমি এখনো জানতে পারি নাই, তারা সেটা বলে নাই। অনেকে বলতেছেন যে আমরা ভিসা পেয়েছি, দুবাই পৌঁছাইছি। তাহলে সত্যতা দেন, অ্যাপ্রুভ দেখান, প্রুফ দেখান, কাগজপত্র দেখান। কিন্তু না, তারা সেটা রিপ্লাই দেয়নি। আমার ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন, ভাই আমি তো ভিজিট ভিসা পেয়েছি, আমি তো এখন দুবাই পৌঁছাইছি। ভাই, আমার দর্শক বন্ধুদের জানানোর জন্য যে কোনো একটা কাগজ কিংবা কোনো একটা প্রমাণপত্র আপনি একটু দেন, আমি এইভাবে বলছি। কিন্তু তারা প্রমাণপত্র দেয়নি। তো যার কারণে আমি এর সত্যতা পাইনি এখনো যে দুবাই ভিসা দিছে, কেউ পাইছে। তবে হয়তো 100 জনের ভিতরে 2 জন ভিসা পেয়েছে, তারা গেছে। এটা আমারও মনে হয়, ধারণা হয় যে একবারেই যে যাইতে পারে নাই 2-1 জন, তাও না। তবে মূল কথা হচ্ছে যে দুবাই সরকার কেন ভিসা দিচ্ছে না, আমি একটু অবজার্ভ করে দেখলাম এই ব্যাপারটা। সেটা হচ্ছে যারা ট্যুরিস্ট ভিসায় ওখানে গেছেন দুবাইতে, তারা ওখানে যে আর ফিরত আসেন নাই, তারা ওখানে অবৈধ হয়ে গেছেন। যারা স্টুডেন্ট ভিসায় গেছেন তারা আর ফেরত আসেন নাই। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে তারা ওখানে কাজকর্ম শুরু করে দিয়েছেন, তারা আর ফেরত আসেন নাই। ফ্যামিলি ভিসা হওয়ার পরে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আর ভিসার মেয়াদ রিনিউ করার নাই, তারা আর ফিরেও আসেন নাই। তো তারা অবৈধ হয়ে গেছেন। দুবাই সরকার এই কারণে দেখলো যে এই অবৈধভাবে বাংলাদেশি যারা আছে তাদের পার্সেন্টেজ অনেক, এইটা কমানোর জন্যেই দুবাই সরকার ঘোষণা দিয়েছে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই সাধারণ ক্ষমার আওতায় যারা আসবেন তারা বিনা জরিমানায়, বিনা সাজায় তারা বৈধ হতে পারবেন, এবং যারা দেশে আসতে চান তারা দেশে আসতে পারবেন। এরপরে দুবাই সরকার ক্র্যাশ প্রোগ্রাম চালু করবে। যারা বৈধ হবে না বা বৈধভাবে দেশে আসবে না, সেই ক্ষেত্রে তারা এই জরিমানা ডাবল করবে, সাজার মেয়াদ ডাবল করবে, এবং ওই দেশের আইন অনুযায়ী যা যা ব্যবস্থা আছে তারা সেগুলো করবে। তাই অতি সত্বর যারা অবৈধভাবে দুবাইতে আসেন তারা অবশ্যই আপনারা বৈধতা নিয়ে নেন, বৈধ হয়ে যান। কারণ আপনাদের চিন্তায় এই বাংলাদেশে আপনাদের যে ফ্যামিলি আছে, পরিবার আছে, তারা সবাই চিন্তিত থাকে। তো এই কারণে আপনারা দ্রুতই বৈধ হয়ে যান। এখন আরেকটা জিনিস জানা গেছে যে হয়তো 2025 সালের প্রথম থেকেই নতুন করে আবার ভিসা শুরু হবে। এটা কিছুটা অনুমান করা যাচ্ছে। এই সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পরে এই ব্যবস্থা হয়তো আবার নতুন করে চালু হতে পারে। এখন দুবাইতে ট্যুরিস্টরা প্রচুর যায়, সারা পৃথিবীর থেকে ট্যুরিস্টরা যাচ্ছে দুবাইতে। কারণ দুবাই নতুন শহর, নতুন বড় বড় স্থাপনা, বিশ্বের সবচেয়ে বড় বড় স্থাপনা এখন দুবাইতে। তারপরে দেখার জন্য, ঘোরার জন্য, ব্যবসা করার জন্য, কেনাকাটার জন্য, সব কিছুর জন্য এখন দুবাই একটা বিশাল মার্কেট। তো সেখানে সারা বিশ্বেতে যাচ্ছে, শুধুমাত্র আমরা বাংলাদেশিরা ওখানে যাইতে পারছি না। আমাদের বাংলাদেশিদের কোনো রকম ভিসা দিচ্ছে না। তো এই বিষয়ে যে বাংলাদেশে, দুবাইতে বাংলাদেশের যে কনসুলেট অফিস আছে, দুবাই অফিস আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, যে অফিসগুলো আছে, এই সাধারণ ক্ষমার যারা নিতে চান অবশ্যই ওই অফিসগুলোই যে আপনারা দ্রুত যোগাযোগ করেন। আর ভিসার ব্যাপারে যখনই নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর ওই প্রত্যন্ত অঞ্চলে যেই ভাইরা আছে, অনেক ভাইদের কাছে মোবাইল নেই, আবার অনেক ভাইয়ের কাছে মোবাইল আছে, নেট নাই। তো যারাই ভিডিও দেখতেছেন অবশ্যই সেই ভাইদের খবর পৌঁছে দেন যে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত দুবাই সরকার যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, তারা যেন অতি সত্বর সেই সাধারণ ক্ষমার আওতায় চলে আসে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।